পিন্ডির গোলামির জিঞ্জির আমরা ছিন্ন করেছিলাম দিল্লির দাসত্ব করার জন্য নয়। কৃষি মাঠের দিনমজুর কিশোর চেগি মিয়া বিদ্রোহ করেছিলেন জমিদারের বিরুদ্ধে, করেছেন প্রতিবাদ যেখানে অন্যায় আর জুলুম। পাবনা থেকে সিরাজগঞ্জ, ময়মনসিংহ থেকে আসাম ছুটেছেন মজলুম হয়ে, পায়নি তার প্রাপ্য কৃতিত্বটুকু, বরং একটি বারের জন্য সরে আসেনি নিজের আদর্শ থেকে। একের পর এক করেছেন দল পরিবর্তন, ঠাঁই হয়নি তার আদর্শ। জালিমরা বরাবরই নাকচ করেছে তার আদর্শ, তার দেশপ্রেমকে। চেগি মিয়ার সবচেয়ে বড় বিদ্রোহ ছিল ফারাক্কাবাদের এগেনস্টে। তিনি করেছেন বিরোধিতা ভারতীয় আগ্রাসন আর আধিপত্যের বিরুদ্ধে। কিশোর থেকে শেষ নিঃশ্বাস অব্দি জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন যে চেগি মিয়া। আসামের বাসানচরে কৃষকদের অধিকার নিয়ে আন্দোলন করেছেন যিনি। নিপীড়িত জনগণের প্রতি যার উদারতায় হয়ে যান মাওলানা। বাসানচরের সেই বাসানি, দ্য রেড মাওলানা, মাওলানা আব্দুল হামিদ খান বাসানি ওরফে চেগি মিয়া। যেই ভারতীয় আধিপত্যের প্রতিবাদী শহীদ উসমান হাদির মতো নক্ষত্রকেও দমিয়ে দেওয়া হয়েছে, সেই আধিপত্যের বিরোধিতা শুরু হয়েছিল বাসানির লং মার্চ টু ফারাক্কার হাত ধরে। যিনি হতে চাননি কোনো জাতির জাতির পিতা, করতে চেয়েছিলেন সমস্ত জালিমের জুলুমের প্রতিবাদ।